গত পর্বে আমরা দেখেছি কিভাবে আপনার পিসিটাকে স্টেবল করবেন। মানে আপনি যেই আইডিতে HTML কোড লিখবেন সেই আইডিটা কিভাবে আপনার পিসিতে ইনস্টল করবেন এবং ইনস্টল করার পরে কিভাবে সেখানে কোড লিখবেন এবং কোড লেখার পরে কিভাবে আউটপুট দেখবেন। আজকের পর্ব থেকে আমরা HTML এর বেসিক আলোচনা শুরু করব। স্টেপ বাই স্টেপ উদাহরণ দিয়ে, যেখানে চিত্র দরকার সেখানে চিত্র দিয়ে, যেখানে জটিল বিষয় গল্প দিয়ে ব্যাখ্যা করা দরকার, যেভাবে ব্যাখ্যা করলে খুব অল্প সময়ে আপনি HTML এর একেবারে সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়গুলো অল্প সময়ে জানতে পারবেন। আমি পুরো কোর্স জুড়ে সেভাবে যত্ন করে কন্টেন্টগুলো তৈরি করব। যাই হোক, আমরা এখন HTML এর বেসিক আলোচনা শুরু করি। HTML পরিচিতির শুরুতে আমরা জেনে নেই যে HTML শব্দটা দিয়ে কী বোঝায়। আপনি দেখতে পাচ্ছেন HTML দিয়ে যেটা বোঝায় সেটা আমি নিচে লিখে রাখছি, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। H দিয়ে বোঝায় হাইপার, এখানে T দিয়ে বোঝায় টেক্সট, M দিয়ে হচ্ছে মার্কআপ, L দিয়ে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। HTMLকে কেন হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়, এই নামকরণের একটু আলোচনা করে নিই। তো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটা আসলে কি সেটা বোঝার জন্য আমি শুরুতে একটা পেপারের স্ট্রাকচার দেখব। আমরা সবাই একটা পেপার দেখতে কেমন দেখায় জানি। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পেপার, সেটার শুরুতে ডেইলি নিউজ এরকম বড় একটা শিরোনাম আপনি দেখতে পাচ্ছেন। সেই শিরোনামের নিচে কিছু ছোট ছোট টেক্সট আছে। আবার এই যে এখানে আরেকটা শিরোনাম আছে, যেটা শুরুতে যে শিরোনামটা ছিল সেটা থেকে একটু ছোট। তারপরে বিস্তারিত যে লেখাটা সেটা হচ্ছে আবার দুইটা কলামে ভাগ করা। এই পাশটাতে দেখতে পাচ্ছেন এখানে কিছু ইমেজ, লেফট সাইডে হচ্ছে আবার কিছু টেক্সট। তো এই যে লেখাটার এই যে প্রেজেন্টেশনটা, এটার মধ্যে বেসিক্যালি আপনি কি লক্ষ্য করছেন? যে টেক্সটগুলো আছে, যে কন্টেন্টগুলো আছে, যে ইমেজগুলো আছে, আলাদা আলাদা করে খুব চমৎকার একটা ফরম্যাটেড ওয়েতে কিন্তু দেয়া। এখন আমি যদি পুরা কন্টেন্টটা আপনাকে কোনো ধরনের ফরম্যাটিং ছাড়া শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট শুধু প্রিন্ট করে দেখাই দিলাম এবং বললাম যে এটা হচ্ছে নতুন একটা পেপার, এই পেপার পড়ার ধৈর্য কিন্তু আপনার থাকবে না। তো আমরা কি বুঝলাম? একই কন্টেন্ট আপনি যখন ফরম্যাটেড করে ইউজারের কাছে প্রেজেন্ট করেন তখন সেটা অনেক বেশি রিডেবল মনে হয়, ইউজার পড়তে খুব ভালো ফিল করে। একইভাবে আপনি যখন ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে যত কন্টেন্ট দেখেন সেই কন্টেন্টগুলো বিভিন্ন ফরম্যাটে প্রেজেন্ট করার একটা রিকোয়ারমেন্ট ডিমান্ড করে। আপনি যদি আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো এরকম পেপারে যেরকম দেখতে পাচ্ছেন সেভাবে বিভিন্ন ফরম্যাটে প্রেজেন্ট করতে চান, তাহলে যে জিনিসটা দরকার সেটাই হচ্ছে HTML। আর নামকরণের সার্থকতা আসলে এখানেই। মার্কআপ বলতে বেসিক্যালি ফরম্যাটটাকেই বোঝায়। আমি এই এতক্ষণ ধরে পেপারের বিভিন্ন অংশ আলোচনা করে যে ফরম্যাটটা বোঝানোর চেষ্টা করছি, যে বেসিক্যালি এখানে কন্টেন্টগুলো বিভিন্ন ফরম্যাটে আছে। এই ফরম্যাট শব্দটাকে আপনি রিলেট করতে পারেন মার্কআপের সাথে। মানে কন্টেন্টগুলোকে আপনি ওয়েবসাইটে বিভিন্ন ফরম্যাটে প্রেজেন্ট করার জন্যে বিভিন্ন ফরম্যাটে অথবা একটা মার্কআপ সেই কন্টেন্টের মধ্যে যোগ করতে HTML ব্যবহার করা হয়। তো যাই হোক, আমরা HTML অথবা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ কী সেটা সম্পর্কে পরিচিত হলাম। পরবর্তী পর্বে আমরা দেখব HTML ট্যাগ কী এবং কিভাবে HTML ট্যাগ ব্যবহার করে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করা যায় সেটার একটা প্রাথমিক ধারণা দেব। আমরা পুরো কোর্স শেষে HTML ট্যাগ ব্যবহার করে কিভাবে একটা চমৎকার প্রফেশনাল ওয়েবসাইটও আপনি বানাইতে পারেন সেটা স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে আলোচনা করব। বিহাইন্ড দ্য সিন প্রত্যেকটা জিনিস কিভাবে কাজ করে, কিভাবে প্রসেস হয় আপনার HTML কোডটা, সেটাও ব্যাখ্যা করব। আমি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়ের উপর ফ্রি ভিডিও দিয়ে আমার কমিউনিটিতে অবদান রাখার চেষ্টা করে আসছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন, যেন আমি আমার সেরাটা দিয়ে এই চমৎকার কাজটি চালিয়ে নেওয়ার জন্য উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং।